ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع المتقين والأبرار اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ولأستاذنا ولشيخنا ولمشايخنا ولجميع أمة محمد صلى الله عليه وسلم يا حي يا قيوم يا حي يا قيوم يا حي يا قيوم برحمتك نستغيث يا أرحم الراحمين يا الله أي الله আজকের এই প্রোগ্রামে আলিম ওলামা নিয়া হাফেজে কোরআন নিয়া নওজোয়ান ভাই নিয়া মাসুম বেগুনা বাচ্চাদেরকে নিয়া আয় আল্লাহ সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবাদেরকে নিয়া পর্দানিশীল মা বোনদেরকে নিয়া নুজুল রহমতের সময় মনে বড় আশা নিয়া দিলে বড় তামান্না নিয়া হাত উঠাইছি আয় আল্লাহ জানি আমাদের চাইতে তোমার অনেক মায়ার বান্দা বান্দি আছে কিন্তু তুমি জানো তুমি ছাড়া যে আমাদের আর কোনো আল্লাহ নাই আয় আল্লাহ গুনাহ করছি অন্যায় করছি অপরাধ করছি গুনার বোঝা মাথায় নিয়া তওবা করলাম আমাদের গুনার কারণে গাড়ির চাকার নিচে ফালাইয়া আগুন দিয়া জ্বালাইয়া পানির মধ্যে ডুবাইয়া আলসার ক্যান্সার ডায়াবেটিস হার্ট অ্যাটাক কিডনি ড্যামেজ ব্রেন টিউমার প্যারালাইসিস দিয়া লাংস নষ্ট করে বাল্ব নষ্ট করে পিত্তথলিতে পাথর দিয়া জটিল কঠিন রোগ দিয়া বিছানায় প্রস্রাব পায়খানা করাইয়া বেইজ্জতির মওত দিও না আল্লাহ ইন্তেকালের সময় যদি চলে আসে পবিত্র রমাদানুল মুবারকের তাহাজ্জুদের সিজদায় জুমার দিনের কোরআন তিলাওয়াতের হালতে নবীজিরে স্বপ্নে দেখাইয়া সোনার মক্কা মদিনা জিয়ারত করাইয়া কাবার গিলাফে ধরাইয়া হাজরে আসওয়াদে চুম্বন করাইয়া মাকামে ইব্রাহিমে দুরাকাত নামাজ পড়াইয়া জমজমের পানি দিয়া ওযু গোসল করাইয়া মালাকুল মউত পাঠাইয়া আল্লাহ আল্লাহ এই প্রোগ্রামের আয়োজন করতে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া পরামর্শ দিয়া আল্লাহ দেশ থেকে প্রবাস থেকে ব্যবসায়ীরা যেখান থেকে যেভাবে সহযোগিতা করলেন সহযোগিতার ওয়াদা দিলেন আল্লাহ সবাইকে তুমি কবুল করে নাও আয় আল্লাহ এই যুবকেরা চাইলে গান করতে পারতো জেনার কাজ করতে পারতো তারা যে এলাকাবাসীরে তোমার কোরআন শুনাইবার ব্যবস্থা করছে আল্লাহ আল্লাহ এই যুবকদেরকে মাজার মুআউযের মতো বানাও আল্লাহ
এই এলাকার মাটির নিচে যত মানুষ শুয়ে আছে, কেউ তো আজিমপুর গুরুস্থানে, জুরাইন গুরুস্থানে, কেউ তো আমাদের সামনে আরো কতগুলা গুরুস্থানে শুয়ে আছে। আয় আল্লাহ, কলতা বাজার গুরুস্থান সহ যত জায়গায় যত মানুষ শুয়ে আছে, সবাই রে নিয়া স্বামীবাগ গুরুস্থান সহ আয় আল্লাহ সবার পক্ষ থেকে হাত উঠাইলাম, এই প্রোগ্রামের উসিলায় এই কবরবাসীদের কবরটারে জান্নাত বানাও আল্লাহ। এলাকার মুরব্বী বাবাদেরকে তাহাজ্জুদ ওয়ালা বানাও, আমার নওজোয়ান ভাইদেরকে 5 ওয়াক্ত নামাজি বানাও, আমার মা বোনদেরকে পাক্কা সাচ্চা দিনদার বানাও। এই প্রোগ্রামটাকে কিয়ামত পর্যন্ত দাইম আর কায়েম রাখো আল্লাহ। প্রোগ্রামের উসিলা এলাকার মধ্যে রহমতের আম জুড়ে বসা, যারা দোয়া চাইলেন, যারা দোয়া চাইতে পারলেন না, সবার দুয়ারে কবুল করে নাও। আয় আল্লাহ, গভীর রজনীতে হাত উঠাইয়া কেন জানি বারবার কলিজার টুকরা বাবার কথা মনে হয়ে যায়। আয় আল্লাহ, কত বছর হয়ে গেল বাড়িতে গিয়ে আব্বা বলে ডাকতে পারি না। যেই বাবা মাথার ঘাম পায়ে ফেলে বিকাল বেলা করে ফিরে নিজে না খাইয়া আমাদের খাওয়াইছে। আয় আল্লাহ, বৃষ্টিতে ভিজছে, রোদে শুকাইছে, আমাদের মানুষ করবার জন্য কত কষ্ট করছে আল্লাহ। এই গভীর রাতে সন্তান হইয়া জুড়েছি আল্লাহ, বাবাকে মাফ কইরা দাও আল্লাহ, বাবার কবরকে জান্নাতের টুকরা বানাও। আল্লাহ, না জানি কার বাবার কবর ভেঙে গেছে, কার জানি বাবার কবরে চিহ্ন পর্যন্ত মনে নাই। সন্তান হইয়া তুলছি, সেই বাবার কবরে আযাব দিও না। আমাদের যাদের বাবা বেঁচে আছেন হায়াত বাড়াইয়া দাও, সুস্থ রাখো। আয় আল্লাহ, আমাদের জনম দুঃখিনী দরদি মা একটা অক্ষর মা যেন সারা পৃথিবীর মধু ঢেলে দিছ। সন্তান যখন মায়ের পেটে চলে আসে, মায়ের পা ফুলে যায়, মুখের রুচি চলে যায়, খাবার খেতে পারে না। সন্তান গভীর রাত্রে মায়ের পেটে হাঁটু দিয়া পা দিয়া কাজ করে, মা সারা রাত বিছানা ছেড়ে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে। ডেলিভারির সময় মাকে যখন হসপিটাল ক্লিনিকে নিয়ে যাওয়া হয়, অপারেশন থিয়েটারে ওটিতে লেবার রুমে নিয়ে যাওয়া হয়, ছোট্ট ছোট্ট সন্তানেরা মায়ের পা জড়াইয়া কান্দে আর বলে, মা তুমি কোথায় যাও মা, তুমি না থাকলে কে গোসল করাবে, কে আমাকে আদর করে ঘুম পাড়াবে, কে খাওয়াবে। ডাক্তার বলেছে হয়তো রোগীরে বাঁচানো যাবে, নচেত বাচ্চা দুজনকে বাঁচানো যাবে না। মা এই কথা শুনতে পেরে ডাক দিয়া বলছে, ও ডাক্তার, আমি তো পৃথিবীতে 20, 30, 50 বছর আলো বাতাস পাইছি, আমারে মেরে ফেলো, আমার বাচ্চাটারে বাঁচাইয়া দাও। আল্লাহ, মার 2-2.5 বালতি ব্লাড যাওয়ার পরে বাচ্চার জন্ম হয়েছে। মা অজ্ঞান হয়ে মরা মানুষের মতো শুয়ে আছে। এমন সময় আমাদেরকে কাপড় দিয়া পেঁচাইয়া সেই অজ্ঞান মায়ের চেহারার সামনে নিয়ে বলছে, দেখ রে তোর কি হয়েছে। মা কষ্ট করে চক্ষু খুলে আমাদের চাঁদ মুখের দিকে তাকাইয়া 10 মাস 10 দিন পেটে ধরার কষ্ট আর ডেলিভারির কষ্ট ভুলে গেছে। ডাক দিয়া বলছে, আল্লাহ আমার হায়াত দিয়া হলে
ঠান্ডা রাত্রে আমাদের নিয়ে বিছানায় শুইছে, সন্তান প্রস্রাব করে বিছানা নষ্ট করছে, মা সারা রাত বিছানার উপরে শুইয়া আমাদের ঠান্ডা প্রস্রাবের উপরে শুইয়া আমাদেরকে বুকের উপরে রাইকা মানুষ করছে। 2 বছর বুকের দুধ পান করাইছে, সারা রাত বালিশের সঙ্গে মাথা লাগাইয়া কানছে আর দোয়া করছে, আল্লাহ সেই মা যাদের নাই মায়ের কবরটারে জান্নাত বানাও। আমাদের যাদের মা বেঁচে আছেন আল্লাহ হায়াত বাড়াইয়া দাও, সুস্থ রাখো। আল্লাহ তুমি তো আমার বাপরে নিয়ে গেছো, আমার মারে হায়াত বাড়াও আল্লাহ, মায়ের হায়াত বাড়াইয়া দাও আল্লাহ। আয় আল্লাহ আমাদের যাদের মা বেঁচে আছেন হায়াত বাড়াইয়া দাও আল্লাহ। এতগুলা মানুষকে গভীর রাত্রে কবুল করো আল্লাহ। আমাদের সন্তানদেরকে আলিম বানাও, হাফেজ বানাও, মুজাদ্দিদে জামান বানাও। আমাদের বাচ্চাদেরকে দুনিয়া কুর বানাইও না আল্লাহ। আয় আল্লাহ তোমার কাছে খাস আরজ আল্লাহ, তুমি সন্তুষ্ট না হইয়া আজরাইল পাঠাইও না আল্লাহ। যেই মা, যেই বোন, যেই বাবা, যেই ভাই গভীর রাত্র পর্যন্ত হাত উঠাইলো, সবগুলা মানুষের ভালোবাসা তোমাকে হাতিয়া করে দিল আল্লাহ। এর উসিলে আমাদেরকে মাফ করে দাও ইয়া আল্লাহ, আজকে রাত্রে আমাদেরকে মাফ করে দাও আল্লাহ। এই মানুষগুলার ভালোবাসা ছাড়া কিছু